হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি করে দেখাবো সুস্বাদু এবং সহজ রেসিপিতে স্বামী কাবাব। তো রেসিপিটি চলুন শুরু করা যাক। এখানে নিয়ে নিচ্ছি কয়েক কয়া রসুন, পেঁয়াজ কুচি, আদা কুচি, পাঁচফোড়ন। পাঁচফোড়নে অবশ্যই মৌরির পরিমাণটা বেশি রাখবেন। এখানে নিয়েছি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, গোটা জিরা, একটা তেজপাতা। মশলা তৈরি করার জন্য আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব পাঁচফোড়ন, গোটা জিরা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, একটা তেজপাতা। ব্যাস, এগুলো আমি ভালো করে ভেজে নেব। অবশ্যই এটা লো ফ্লেমে ভাজতে হবে, নাহলে মশলাগুলো পুড়ে যাবে। হাতের কাছে গোটা ধনে পেলে এটাও দিয়ে দেবেন, আমার কাছে ছিল না বলে আমি দিইনি। তারপর আমি এটাকে মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করে নেব। কাবাবের জন্য আমি নিয়ে নিয়েছি 300 গ্রাম মতন মাটন। তো মাটনটাকে ভালো করে ধুয়ে আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো। এরপর আমি দিয়ে দেবো ছোলার ডাল। অবশ্যই আপনারা ছোলার ডালটাকে ভিজিয়ে রাখবেন, এতে করে আপনাদের ডালগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার আমি বাকি উপকরণগুলো যত রকম কেটে রেখেছিলাম, আদা কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, এই সব উপকরণগুলো দিয়ে দেবো। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, মিট মশলা, আর আমরা খাওয়ার যে তেল ব্যবহার করি সেই তেল, আর ভেজে রাখা সেই মশলাগুলো দিয়ে দেব। এরপর আমরা দিয়ে দেব পরিমাণ মতন জল। কুকারে সেদ্ধ হওয়ার জন্য যেটুকু জল লাগে সেটাই দিয়ে দেব। এরপর আমি একটা খুন্তির সাহায্যে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। আমি কুকারটাকে ভালো করে সেট করে নেব। এরপর আমি ওভেনে বসিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। এবার আমি কুকারটা খুলে নেব, দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কি না। হ্যাঁ, আমার মাংসটা 100% সেদ্ধ হয়ে গেছে। আর বাকি যে গ্রেভিটা আছে সেটা আমি হাই হিটে সেটা জাল দিয়ে নেব। এবারে সেদ্ধ হওয়ার পর আমি মিক্সারে ব্লেন্ড করে নিয়েছি। এরপর আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। এরপর আমি দিয়ে দেব অর্ধেক পাতিলেবুর রস বা কাগজি লেবুর রস। এরপর যে আমি দিয়ে দেবো একটা গোটা ডিম। এবার আমি দিয়ে দেব জিরা গুঁড়ো, এখানে সোয়া সস 1 চামচ মতো। সব উপকরণগুলো দিয়ে মাংসটাকে ভালো করে মেখে নিতে হবে, যাতে সব উপকরণগুলো মাংসের সঙ্গে ভালো করে মিশে যায়। তো আমার মাখা এখানে কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একে একে একটা কাবাবের সাইজে আমি একটা শেপ দিয়ে নেব। দেখুন আমি একটা শেপ দিয়ে নিয়েছি। তো আমি ভাজার জন্য একটা প্যান নিয়ে নিয়েছি। প্যানটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো তেল, সর্ষের তেল, সাদা তেল, 2 রকম মিক্স করে দিয়েছি। আপনারা যে কোনো এক ধরনের তেল ব্যবহার করতে পারেন। তো আমি দেখুন কাবাবগুলো আমি ভালো করে একটা শেপ দিয়ে নিয়েছি। তোমার তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি কাবাবগুলো দিয়ে দেব। তো আমার কাবাবের এক পাশ ভাজা হয়ে গেছে। তো আমি আরেক দিক উল্টে দেব। তো আমার 2 পাশই ভালো করে ভাজা হয়ে গেছে। এবার একটা আমি প্লেটে তুলে নেব। তো আমি এবার বাকি কাবাবগুলো দিয়ে দেব। অবশ্যই খেয়াল রাখবেন ভাজার সময় মিডিয়াম টু লো ফ্লেমে ভাজবেন এটা। তো আমার কাবাবগুলো রেডি হয়ে গেছে। আমার ভিডিওটি দেখে যদি আপনারা একটু উপকৃত হন, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটির পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।